বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হইতাছে। হঠাৎ করে সকালের টাইমে আমি একটা মাছের ল্যাঞ্জা খাইছি। সেটা খাওয়ার পর আমার গলার ভিতর কাটা বিনছি, কিন্তু ওটা বিনার পর মানে অনেকক্ষণ পর্যন্ত মানে ঢুকিলে এখানে কাঁটাটা কেমন যাই হোক, অনেক করার পর মা দোয়া পরে ফু দেওয়ার পর অনেকটা কমছে। কমার পরে ওই যে জায়গাটা কাটা বিনছে না, ওই জায়গাটা ব্যথা করতেছে। এই কারণে আমি বয়সটা তেমনভাবে একটা দিতে পারতেছি না তো সুন্দর করে। যদি আমার বয়সে কোনো খারাপ হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এখানে অনেকগুলো খেজুর, এই খেজুরগুলো না ঘরে রাখার পর আর আমিও দেখি নেই, মা রাখছে, এগুলো নষ্ট হয়ে গেছে কেমন যে। আর ও যে কালোগুলা তোগুলা খোরমা খেজুর, এগুলো সৌদি থেকে আনছিল, কিন্তু না দেখার কারণে খেজুরগুলো কেমন যেন হয়ে গেছে। এসে সব বাইর করে আমি আবার রোদ্রে দিতেছি। তখন বলতেছিলাম রোদ্রে দিয়েছি আর কেমন যেন অনেক শুকাই গেছে এগুলা। তারপর রোদ্রে দিলে মনে হয় একটু ভালো হইব, তারপরে খাওয়া যাবে। এমনি অতটা খারাপ হয়নি, কিন্তু শুকাই গেছে। আর এইখানে একটা সুন্দর একটা বিছানার বেড কাভার, এটা আপনারা অনেকেই দেখছেন, এটা বাহিরে থেকে এনেছে। বেড কাভারটা কালারটা খুবই ভাল লাগছে। মানে একটা আমার মনে হয় এই কালারটা না আনকমন, মানে এইসব কালারটা সচরাচর অতটা দেখা যায় না। কিন্তু অবশ্যই আপনাদের একদিনে আমি খাটে এগুলাই করি, তারপরে দেখাবো। আর আমার মাশাআল্লাহ এইটা কম্বলটা, পাতলা কম্বলটা কালারটা খুবই ভাল লাগছে। আমার দুটোটা খুবই ভাল লাগছে, কালারটা দেখতে খুবই ভাল লাগছে। তারপর আমাদের একটা গাছে পেঁপে হয়েছিল, ওই পেঁপে না আমি অনেক দিন ধরে পেঁপেটা মানে খাইতে চাইতেছি। গাছ পাকা পেঁপেটা ঢাকাতে খাই, ওইটা না কেমন যেন জায়গা, ওইটা অতটা মজা লাগে না খাইতে। তারপরে ওই পেঁপেটা কয়েকদিন ধরে দেখে রাখতেছি, হঠাৎ করে একদিন দেখি কি পাখিরে খেয়ে ফেলাইতেছে। বলতেছি সেদিনকে আমি বলতেছি ভাবিরে বলতেছি কি আমি পেঁপেটা পারবো, এইভাবে আর পারা হয়নি। তারপরে দেখি পাখিরে খেয়ে ফেলাইছে, কিন্তু পেঁপেটা দেখতে কি সুন্দর না, দেখতে ইয়াম্মি ইয়াম্মি। তো খেতে না অত মজা হয় না, মিষ্টি হয় না, মানে খেতে হতে ভালো লাগে না। তারপরে এটা অনেক শরীরের জন্য অনেক উপকার। তারপরে দুপুরে কি রান্না করব দেখেন তো, গ্রামে থাকলে কতটাই, হঠাৎ করে কোনো বাজার নাই, কি রান্না করবো দেখি কুমড়ো শাকগুলো অনেক সুন্দর হয়েছে। আমাকে থাক কুমড়ো শাক রান্না করে। শাকগুলো দেখছেন কি সুন্দর, এটার ভিতরে কিন্তু কোনো সার কোনো মিক্স না, এটা এইভাবেই হয়েছে আজালা, মানে এখানে কোনো লাগায় নেই, মানে অনেক সময় বীজ পড়ে ওই বীজে থেকে এগুলো হয়েছে। তারপরে কাঁচামরিচ নাই, মা আবার গাছ লাগাইছে, আমি আবার কাঁচামরিচ নিলাম, আবার ওটুক আপনাদের সাথে আবার শেয়ার করলাম। দেখেন কতটা উপকার। গ্রামে যদি যাদের জমি আছে অথবা বড় বাড়ি আশেপাশে গাছে বাসার আশেপাশে লাগাইলে অনেকটা কিন্তু উপকার হয়। আমার মনে হয় অনেকটা উপকার হয়। মা বলে কি অনেক সময় রান্না করতেছি একটু একটু ডোগা দেওয়ার লাগবো তরকারির ভিতরে, জাংলার সাথে 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 কাইটা দিয়ে দিল। আমার অনেক ভালো লাগে এগুলা। তারপরে কাঁচামরিচ আর অনেক মানে বীজ, ওখানে পুঁইশাকের গাছ ছিল, ওই বীজগুলো আর খাইনি, যেহেতু ওগুলা খাওয়াই না। আমি অল্প কটা ঢাকায় নিয়ে গেছিলাম, মানে এমনি ওখানে পড়ে গেছে। আর এমনভাবে হয়েছে পুঁইশাক, আর এই পুঁইশাক যদি লাগাই দেয় মাশাল্লাহ, খায়েও ছাড়াইতে পারবো না, বিক্রি করেও করতে পারবো না, এত পুঁইশাক। তারপর আমি সেগুলোই করলাম। তা কাঁচামরিচ ওখান থেকে নিয়ে আসলাম। আসার পরে আপনারা তোমার শাক রান্নাটা দেখলেনি। আর আমাদের বাসায় তো সরিষা তেল খাই কি, আর ওটা আমি একটু হালকা ভাপ দিয়ে তারপরে ডাঁটা রান্না, হালকা ভাপ দিয়ে যদি ডাঁটাটা রান্না করি না, ডাঁটার কালারটা দেখছেন খুবই সুন্দর না, অনেক সুন্দর। ডাঁটাটা দেখতে তো অনেক ভালো লাগতেছে গুলো। আর এই ডাঁটাগুলো ছিল এত মোটা মোটা, আমি আনছি ভাজি খাইতাম। মা বলতেছে কি অনেক মোটা ডাঁটা, আর ডাঁটাগুলো অনেক নরম। ইলিশ মাছ আছে আমাকে, হ্যাঁ বড় একটা ইলিশ মাছ আছে আমাদের ঘরে। এই তাহলে ইলিশ মাছটা দিয়ে আজকে ডাঁটার তরকারি আমি কি করছি, ওই ইলিশ মাছটা কাইটে ও ডাঁটা দিয়ে রান্না করছি খাবারগুলো। আর ওগুলো আর আপনাকে ডিটেলসভাবে দেখাই, তো খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর ডাঁটাটা অনেক নরম, এক আটি ডাঁটা আনছি, মানে আমি 50 টাকা 60 টাকা দিয়ে এরকম, আমার অতটা মনে হয়। তারপরে এখানে আবার এইরা বলতেছে ভাজতি, মেয়েরা বলতেছে কি আম্মা খাবো। এসে আমি আবার একটা গাছ থেকে কাইটে দিলাম, পায়ে আমরা
উঁচু না বেশি, হাতে ছিঁড়া যায়, ওখান থেকে আমি আপনি ছেড়ে দিলাম। আর ওরা সবাই মিলে চকে, আমাদের এখানে চকে ওখানে আম্মা খাবে। আর আমার মেয়ে যা দৌড়াইতেছে, আমি আবার একটু ভিডিও বন্দি করলাম। মানে সে উড়রা দৌড়া, গ্রামে আসলে কেউ কেউ বলে যে সে শহরে থাকে, সে উড়রা দৌড়া। আমার বাস্তিরও মনে হয় বাসা থেকে বের হয় না, এত উড়রা দৌড়া কেন, ওই কি ঢাকা থেকে আসে এরকম করে। তারপরে এখানে ওখানে একটা সুপারি গাছ দিয়ে একটা টুলের মতন বানিয়েছি, ওখানে বসে সবাই আম খাই, করে আম কাইটে ওখানে কাসন্দেতে আম্মা খাইব। এইগুলা ছোটোবেলায় কারা করছেন অবশ্যই বলবেন। এই ছোটোবেলার স্মৃতিগুলো কার কার মাঝে আছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন, অনেকে অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। আপনাদের কাছে এত কষ্ট করে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যদি আমার এখান থেকে কোনো কিছু শেখার মতন থাকে অথবা কোনো কিছু আপনাদের ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আর কিচ্ছু না। আর এখানে ওরা আবার ধনে পাতা, বিলাতি ধনে পাতা, আপনার মরিচ পুড়ে আনছে, কাঁচামরিচ, বিভিন্ন ধর বিট লবণ এগুলা দিই। তারপরে কিন্তু আম মাখাটা না খুবই মজা হয়েছে, তেঁতুল দাম মাখাটা মাখছিল। আর তেঁতুল দেয় না, মনে হয় কাসন্দ দিছিল, সরি কাসন্দ দিছিল, কিন্তু এত মজা হয়েছিল আম মাখাটা। মানে আমার লেগে আবার আমার মেয়ে নিয়েছি, আম্মু একটু খায় দেখো কেমন হয়েছে। আর সে যাই খাইব, মানে একটু হলেও মানে আমাকে দিব, একটু খাইয়ে দেখো আম্মু, আমি না খাইলেও জোর করে খাও, একটু খাইয়ে দেখো। আর আমার মেয়ের এই স্বভাবটা অনেক ভালো। আর যা থাকুক আমার কাছে বলবো আম্মু আমি এটা খাই, কিন্তু ঘরের মধ্যে কিন্তু খাওয়ার ওরকম কেউই নাই, আমি এটা খাই, খাও, এভাবে মানে ওই সব কিছু জিজ্ঞেস করবো। তারপরে এখান তো ওই অনেক মজা করে, সে তো গ্রামে এসে দিব্যি মজা করতেছে, গ্রামে এসে মানে করে গরম, এত গরম, এখন মেয়ে আর থাকবে না। আর এই ভিডিওটা কিছুদিন আগে করেছি, এখন আপনাদের সাথে আপলোড করতেছি। পরবর্তীতে অবশ্যই আমি আচার বানাইছি আর বিভিন্ন ধরনের, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে কিছু ওই যে হয়েছিল মুড়ি, চানাচুর মাখা মুড়ি, এই ভিডিও কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, জয়পাড়ার চানাচুর। কিন্তু এই চানাচুরটা খেতে অনেক মজা, মনে হয় কি অনেক ঝাল, ততটা ঝাল না, খেতে অনেক মজা হয়। তারপরে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে একটু মুড়ি খাইব সবাই, তো একটু অল্প করে মুড়ি মাখাইছি কিছুদিনে, যা আসলে হাতের সামনে এগুলো দিই। তারপরে সবাই মিলে একটু খাইলাম, এটা আমাদের খাওয়া দাওয়া, বুঝে নিত। আর আমার লাইফস্টাইল বলতে মনে করেন আমি যা করি তাই আপনাদের সামনে শেয়ার করি। অনেকে বলবেন কি এটা দেখার কি আছে, আমি যা করি সারাদিনই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে। কেউ খারাপ দৃষ্টিকে দেখবেন না। একটু মুড়ি মাখছে, এটা কি দেখার কিছু হইল না। আমি ওই যে বললাম না, ব্লগ মানে কি, মানে ব্লগ মানে আমি সারাদিন যা কোনো ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন সরিষা, এই সরিষা মনে করেন কি সরিষা তেল বানাইতে অনেক কষ্ট। এই যে সরিষাগুলো আর কতগুলা মা ওই যে গোসলখানার ভিতর নিয়ে ধুইতেছে, এগুলো সব পরিষ্কার কর ভিজায় রাখবো, ভিজায় ঢইলে ঢইলে এটা পরিষ্কার করে ছেঁকে তারপরে এটারে এক রোদ ছাড়া 2 রোদ দিয়ে তারপরে কিন্তু এগুলা করে এই সরিষাগুলো ভাঙ্গাইব। এভাবে যদি ভাঙ্গায় তাহলে তিনটা কিন্তু ফ্রেশ হয়। আর আমরা আর কি ময়লা বাইরেছি দেখছেন, আর আমরা কি এত পরিষ্কার করে কি আমরা সরিষা কি ভাঙ্গাবো, যে আমরা রাস্তায় যে সরিষা খাই, সরিষার তেল খাই, কখনো না, এইভাবে না। যত আপনাদের সময় থাকে, আমার যতটুকু আমি পারি, যদি আপনাদের সময় থাকে হাতে, এভাবে সরিষা কিনে ধুয়ে তারপর তো ভাঙ্গান, কিছু টাকা খরচ হবো, তারপরও আমি জানি আপনাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হয়। একটা মানুষ নিয়েও দরকার পড়ে, আমার মনে হয় সরিষাটা এভাবেই হয়। এমনভাবে সরিষা কিনে 1 বছরের মতো আপনি রেখে দিতে পারবেন, আমি এটা বলতেছি 1 বছরের মতন এগুলো রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম।